ইদ্রিস, ফিলিং স্টেশনে জ্বালানি পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন আপনি? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মালিবাগ যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে বন্ধ ছিল, কিন্তু এখন নাগাদ তেল দেওয়া শুরু করেছেন। অর্থাৎ আমাদেরকেও তারা জানিয়েছিলেন যে দুপুর নাগাদ তারা তেল দিবে। এর মধ্যে কিন্তু তারা তেল দেওয়া শুরু করেছে এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যেহেতু বন্ধ ছিল এই পেট্রোল পাম্পটি, এই বন্ধ থাকার পর কিন্তু তারা দুপুর থেকে তেল দেওয়া শুরু করেছে। শুরু করার পরে এখানে প্রাইভেট কার এবং যে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘ লাইনও আমরা দেখতে পেয়েছি। আমরা একটু সরাসরি চালকদের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ দাঁড়িয়ে? 2 ঘন্টার বেশি দাঁড়ায় ছিলাম, মাত্র লেনে বসলাম। এখন বলে যে ওরা নামাজের পর দিবে। নামাজের পরে এখন বলতেছে যে 200 টাকা বেশি তেল দিবে না। এতক্ষণ যাবত দাঁড়া করে 200 টাকা তেল, এটা কোনো কথা? যেমনটি শুনছিলেন যে এখানে যে দীর্ঘ সময় তারা দাঁড়িয়েছিলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর তেল দেওয়া শুরু করলেও কিন্তু দুই লিটারের বেশি মোটর সাইকেল তেল দেওয়া হচ্ছে না বলে তারা জানিয়েছেন। আসলে তেল সংকটের কারণেই এটি করেছেন কিনা আমরা একটু জানার চেষ্টা করব যে তারা। আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলবো এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তেল দেওয়ার যে বিষয়টি রয়েছে তারা। ওকে 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 দেখছি। আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে উনি আপা লাইভ আছে, আপনার সাথে কথা বলছি। কতক্ষণ আগে দাঁড়িয়ে রয়েছেন এবং কিন্তু ইয়াতে আছি। না না না, আমারটা বাদ দেন। আমরা একটু পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তেল যে তারা দুপুর থেকে দেওয়া শুরু করেছে। আপনারা দুপুর থেকে যে ভাই তেল দেওয়া শুরু করেছেন, আসলে কোনো ধরনের চাপ আছে কিনা? মানে সকালে আসছিলাম বন্ধ, আপনারা বলছিলেন দুপুর থেকে দিবেন, আমাদেরকে আমরা মাত্র এখন শুরু করছি তেল দেওয়া। নামাজের পরে শুরু করছি, আমাদের তেল আসছে 2 গাড়ি, তেল ঢালা শেষ হয়েছে, এখন শুরু করছি। এখন গাড়ি অনেক চাপ আছে। তেল সংকট আছে কিনা? তেল সংকট আছে কিনা? হ্যাঁ, তেল সংকট আছে। তেল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ দেয় না। আমরা যা চাই তা পাই না, কম পাইতেছি। আমরা একটু কমই দিচ্ছি গাড়িতে। বড় গাড়ি আর ছোট গাড়ি একটু ব্যালেন্স করে দিচ্ছি আর কি, যতটুকু সম্ভব। যার যতটুকু দেওয়া দরকার দিয়ে বিদায় করতেছি। যেমনটি শুনছিলেন, তারাও কিন্তু জানাচ্ছেন যে তেল সংকট রয়েছিল, এই তেল সংকটের কারণে মূলত এই ধরনের তারা ভোগান্তিতে পড়েছে। যে আপনি কতক্ষণ জায়গা আরও কোনো পেট্রোল পাম্পে ট্রাই করেছেন? হ্যাঁ, আরও অনেকগুলো পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে কোথাও পাচ্ছি না। পরে এখানে পেলাম যে না, 12টা 12:30 বাজে আসে সিরিয়াল দিচ্ছি, বলছে যে নামাজে পরে দিবে। এখন আমি দেখি পাই কিনা, তাও আবার 200 টাকা দিবে, তার বেশি দিবে না। 200 টাকা, মাত্র 200 টাকা। যেমনটি শুনছিলেন যে মোটর সাইকেলে যারা দীর্ঘ সময় লাইনে রয়েছিলেন তারা কিন্তু দীর্ঘ সময় লাইনে থাকার পরেও মাত্র 200 টাকার তেল পাচ্ছে। তারা বলছেন যে এই 200 টাকার তেল দিয়ে তারা কিভাবে চলবে। এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি যে 200 টাকার তেল না, এটা বন্ধ হবে কবে, এটি তারা জানাচ্ছিলেন। যদি রাজধানী মালিবাগ পেট্রোল পাম্প থেকে এই ছিল তেল সংকটের সর্বশেষ তথ্য।